আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওটি আপনাদের জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা যারা বাংলা টাইপিং করতে পারি নাই, তাদের জন্য আমি আজকে A to Z সকল ধরনের সেটিংস থেকে শুরু করে কিভাবে আপনারা বাংলা টাইপিং করবেন সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম মাইক্রোসফট একটি ওয়ার্ড ফাইল আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা এই ফাইলটি ওপেন করার পরে আমরা ইংলিশে লিখতে পারি। তো এখন আমরা এখানে বাংলা লিখব। তো বাংলা লেখার জন্য আমাদেরকে অবশ্যই একটি বিজয় ভাওয়ান্ন নামে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি এরকম একটি সফটওয়্যার শো করবে। তো এখানের মধ্যে তিনটে অপশন থাকে। একটি ইংলিশ, তারপর বিজয় ক্লাসিক, তারপরে ইউনিকোড। ইংলিশটা আমরা ইংরেজি লেখার জন্য, আর বিজয় ক্লাসিকটা বাংলা লেখার জন্য, আর ইউনিকোডটা তাও বাংলা লেখার জন্য। তো আমরা যে কোনো একটি ব্রাউজারে যদি আমরা লিখতে চাই বাংলা, তখন আমরা ইউনিকোডটি ব্যবহার করব। তো এখানে দেখেন, আমি খুব সহজে আমাদের দেশ, এই যে দেখেন, এটা আমরা খুব সহজে এখানে বাংলা লিখতে পারি। আর যদি আমি এখানে বিজয় ক্লাসিক দেই, তাহলে আমরা এখানে বাংলা লিখতে গেলে এখন বাংলা আসবে না, একটু উল্টাপাল্টা ফন্টগুলো আসবে। তো আপনারা যেটা করবেন, এখানে আমরা ব্রাউজারে লেখার জন্য আমরা ইউনিকোডটি ব্যবহার করব। মাইক্রোসফট অফিসের যে কোনো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আমরা বাংলা টাইপিং করার জন্য অবশ্যই বিজয় বা অন্য দিয়ে আমরা এটি করব। তো দেখেন, এখানে বিজয় ক্লাসিক নামে অপশনটি আছে। আমরা সর্বপ্রথম এটিকে এখানে বিজয় ক্লাসিক সেটিং করে নেব। তারপরে বাংলা লেখার জন্য আমাদের অবশ্যই ফন্টটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটিকে একটু বড় করে নিচ্ছি, দেখেন। তো এখানে ইংলিশটা আছে, আমি ইংলিশটা কেটে দিচ্ছি। আর এখানে অবশ্যই বাংলা লেখার জন্য আপনাদেরকে সুতুনি এমজি সিলেক্ট করে নিতে হবে। আপনারা সুতুনি এমজিটি জ, ডয়, হ, হু, ঘ ও এরকম দেখলে বুঝবেন এটার নাম সুতুনি এমজি। এটা রিসেন্টলি ইউজ হয়েছে বিদায় এটা এখানে আছে। তো আপনারা এটা কোথায় পাবেন? একদম নিচে আসলে এস সিরিয়ালের, দেখেন এস সিরিয়ালের এই সুতুনি ও এমজির উপরে যেটি আছে, এই যে উপরে যেটি আছে, এটিতে আপনি ক্লিক করবেন। তো দেখেন, এখানে সুতুনি এমজি আসলো। তো এখানে দেখেন বিজয় ক্লাসিক, এখানে এটা এবং এখানে সুতুনি এমজি যদি আপনার সেটিং থাকে, তাহলে আপনি বাংলা লিখতে পারবেন। দেখছেন, এভাবে আপনারা বাংলা টাইপিং করতে পারবেন। আর যদি আপনাদের এখানে ক্যালোবরি বডি অথবা ইংলিশ যে কোনো একটি ফন্ট সিলেক্ট করা থাকে, তাহলে আপনারা যখন লিখতে যাবেন, তখন দেখেন আপনাদের এখানে ঠিকমতো আসবে না। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আপনারা আবার যদি ইংলিশে লিখতে যান, তাহলে এখানে অবশ্যই ক্যালোবরি বডি করে এখানে ইংলিশটা সিলেক্ট করে নেবেন। দেখেন, এখানে আমি ইংলিশটা সিলেক্ট করে নিয়ে এখন আমি এটি লিখতে পারি ইংলিশটা। আর যদি এখানে ইংলিশ সেটিং, এই যে বিজয় 52 এখানে যখন ইংলিশটা থাকবে, আর আপনি যদি এখানে সুতুনি এমজিটা যদি সিলেক্ট করে রাখেন, তাহলে দেখেন, তাও আপনি আপনার কাঙ্ক্ষিত লেখাটি আপনি লিখতে পারবেন না। তো আমাদের অবশ্যই বাংলা লেখার জন্য এই সেটিংসটি অবশ্যই করতে হবে, বিজয় ক্লাসিক এবং সুতুনি এমজি করার পরে তারপর আমরা এখানে আমাদের সকল তথ্য বা ডাটা আমরা এন্ট্রি করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এছাড়া আমাদের যে সমস্যাগুলো হয়, আমরা এটা ইনস্টল করার পরে আমাদের এখানে শো করে না। এটা সাধারণত তিনটা স্থানে এটা থাকে। একটা উপরে এখানে থাকে, অথবা আপনারা এই যে দেখেন, এখানে আপনার টাস্ক বারে এটা থাকবে, অথবা এই যদি আপনারা এই কর্নারে ক্লিক করেন, এখানে একটি আইকন আছে, এই আইকনের মধ্যে এটি থাকে। তা এখান থেকে যদি আপনি আবার আপনার উইন্ডোজে ডেস্কটপে যদি আপনি সেট আপ দিতে চান বা শো করাতে চান, তাহলে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে লেখা আছে শো এস টপ বার, আপনারা এখানে ক্লিক করবেন, আবার এটি এখানে চলে আসবে। এছাড়াও আপনারা এটা যেখানেই থাকুক না কেন, আপনারা এখানে সুতুনি এমজি করার পরে আপনারা খুব সহজে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করেও আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন।
আবার হচ্ছে কন্ট্রোল অল্টার বিতে যখন ক্লিক করবেন তখন আবার আপনি এটা ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশে হবে। তো অবশ্যই হচ্ছে আপনারা শর্টকাট কন্ট্রোল অল্টার বি দিয়ে আপনারা খুব সহজে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। শুধু ফন্টটা চেঞ্জ করার পরে বাকিটা আপনি কিবোর্ড থেকেও চেঞ্জ করতে পারেন, এটা যেখানেই থাকুক না কেন। এছাড়াও আমাদের আরও কিছু সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা যখন এটা ক্রস চিহ্নতে ক্লিক করলাম তখন দেখেন এটা আমাদের এখানে ডেস্কটপও এখানে কোথাও নেই। তারপরে হচ্ছে যে আমরা যদি এখানে এই আইকনও ক্লিক করে দেখেন এখানেও নেই, তাহলে হচ্ছে আমরা কি করব। কিন্তু বিজয় 52টা আমাদের সেটিং করা আছে বা ইনস্টল করা আছে, তাহলে হচ্ছে এটি অবশ্যই আপনাদের স্টার্ট বাটনে চলে যাবেন। তারপরে হচ্ছে এখান থেকে বিজয় 52 এই যে বিজয় 52তে সিলেক্ট করে নেবেন, তখন এটি আবার পুনরায় এটি দেখেন শো হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা অবশ্যই বিজয় 52 বাংলা টাইপিংটা খুব সহজে করতে পারবেন। তারপরে হচ্ছে এটি কিভাবে করবেন আমি আপনাদেরকে সকল কিছু দেখাচ্ছি। দেখেন, তো আপনারা এখানে দেখেন, এখানে বাংলা টাইপিংটা আমি একটা ওয়ার্ড ফাইলে এখানে দেখেন লিখে রেখেছি। আপনারা যদি এখানে বিজয় দেখেন, এখানে বিজয় ক্লাসিকটা এবং হচ্ছে সত্যনিয়ম যেটা ক্লিক করে, তো আপনারা কিভাবে লেখালেখি করবেন, বাংলা টাইপ কিভাবে টাইপিংটা করবেন, এখানে দেখেন আমি আমার এই শিটটার মধ্যে দেওয়া আছে। শিফট অ্যাপ দিলে আপনার সরেও হবে, জি অ্যাপ দিলে সরেও হবে। এভাবে এখানে যেভাবে আছে যে ইংলিশের সকল কমান্ড এখানে দেওয়া আছে, আপনি এই কমান্ডগুলো ব্যবহার করবেন আর এখানে আপনার বাংলাটা হয়ে যাবে। তো অবশ্যই আগে সত্যনিয়মজি এবং বিজয় ক্লাসিকটা করে নিতে হবে, তারপরে হচ্ছে আপনি বাংলা লেখাটি খুব সহজে লিখতে পারবেন। তো বন্ধুরা আমি এটাকে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে হচ্ছে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে হচ্ছে আপনারা আপনাদের একটি জিমেল আইডি দেবেন, আমি আপনাদের জিমেল আইডিতে এই পেজটিকে আমি আপনাদের ইমেলে পাঠিয়ে দেব। তো হচ্ছে দেখেন এটিকে অবশ্যই একটু দেখে নেন, এখান থেকেও আপনারা দেখে করতে পারবেন, অথবা হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে মেইল নাম্বারটি পাঠিয়ে দেবেন, আমি আপনাদেরকে এটি পাঠিয়ে দেব। তো এভাবে হচ্ছে আপনারা খুব সহজেই বাংলা টাইপিংটা আশা করি ইনশাল্লাহ 100% করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। তো হচ্ছে সবাই আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।